নমস্কার, জবাব চাই বাংলাতে আমি ময়ূক রঞ্জন ঘোষ চলে এসেছি 114 বছর পর এই মহা সংক্রান্তি, এই মকর সংক্রান্তিতে, মহাকুম্ভের এই পুণ্যতিথিতে আজ যে জবাব চাই বাংলা আমি করতে পাচ্ছি, এর থেকে বড় সৌভাগ্যের কিছু হয় না। কিন্তু আজ এমন একটি তিথিতে এই ডিবেটটার থেকেও বড় কোনো ডিবেট হয় না। আমি জানি মিনমিনে মিডিয়া নিজেদের মিনমিনে এজেন্ডা নিয়ে পড়ে থাকবে, কিন্তু আজ যেটা হিন্দুদের সবচেয়ে বড় অস্তিত্বের ডিবেট বা বিতর্ক, সেটা নিয়ে আজ আমি ময়ূক রঞ্জন ঘোষ আপনাদের সামনে এসেছি। হিন্দু রাষ্ট্র হলে ক্ষতি কি? এবার এই বিতর্কটা শুরু করার প্রয়োজন আছে। মহাকুম্ভের এই মকর সংক্রান্তির দিন থেকে আপনারা প্রত্যেকে এটা নিয়ে বিতর্ক শুরু করুন এবং আজ জবাব চাই বাংলা দেখুন এবং দেখে আপনারা নিজেদের মতন করে পয়েন্ট নিয়ে বিতর্ক বাকিদের সাথে করুন। কারণ এবার এই বিতর্কটা সামনে আনার প্রয়োজন আছে। বাকিদের এতগুলো দেশ থাকবে, হিন্দুদের কোনো দেশ থাকবে না ভাই। নিজের তো একটা ঘর বলে একটা বিষয় থাকে। জীবনপুরের পথিকরাও শাকিন একটা রাখে, যতই মুখে বলি না কেন কোনো দেশে শাকিন নাই, কিন্তু শাকিন তো একটা থাকে প্রত্যেকের। ইহুদিদেরও একটা দেশ আছে ইসরায়েল। মুসলিমদের আমি ছেড়েই দিলাম, এতগুলো দেশ, 50-60টা দেশ। আর সবচেয়ে বড় কথা, হিন্দুদের আতঙ্কের কারণ হিন্দুদের নির্দিষ্টভাবে জনবিন্যাস বদলে দেওয়া, জনসংখ্যা বদলে দেওয়ার একটা সুপরিকল্পিত চেষ্টা হচ্ছে, যার নাম গজওয়াতুল হিন্দ। এই গজওয়াতুল হিন্দের যে ব্লু প্রিন্ট, তার অংশ ফিরহাদ হাকিম হতে পারেন, তার অংশ সিদ্দিকুল্লাহ চৌধুরী হতে পারেন, তার অংশ বাংলাদেশের সেই মৌলানারা হতে পারেন, যারা প্রতি মুহূর্তে বলছেন 2040-এর মধ্যে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলাদেশ, 2045-এর মধ্যে গোটা ভারতীয় উপমহাদেশে গজওয়াতুল হিন্দ বা ইসলামিক খিলাফত শাসন শুরু হবে। হিন্দুরা কোথায় যাবে? হিন্দুরা তো ভ্যানিশ হয়ে যেতে পারে না, হয় তারা মারা যাবে, নয় তারা ধর্মান্তরিত হবে। সুতরাং এই হিন্দু ধর্ম, 5000 বছরের হিন্দু ধর্ম, সেই ধর্মটা কি শেষ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে 2040, 50, 60, 65 সালের মধ্যে? না, আসলে যে ভূমিতে শ্রীকৃষ্ণদেব জন্মেছিলেন, যে ভূমিতে রাম জন্মেছিলেন, কৃষ্ণ জন্মেছিলেন, রামকৃষ্ণ জন্মেছিলেন, শ্রী চৈতন্যদেব জন্মেছিলেন, আদি শঙ্করাচার্য জন্মেছিলেন, যে ভূমি আসলে জগন্নাথের ভূমি, যে ভূমি আসলে হরপার্বতীর ভূমি, সেই ভূমি আবার ফিরিয়ে নাও, অখণ্ড ভারত তৈরি করো। কারণ ওপারে যারা কথাগুলো বলছেন আর এপারে যারা সঙ্গত দিচ্ছেন, তারা কিন্তু ওই গজওয়াতুল হিন্দের একটা ধেয়ে আসার কথাই আসলে বলছেন, এবং যে কথাগুলো বলছেন সে কথা শুনে নিজেদের একটা আতঙ্ক হয়। আমি পিসিআরকে বলবো সেই ভয়ঙ্কর অশনি সংকেতগুলো একটু শোনাতে। আপনারাও শুনুন একবার। ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব, এটা তো আমাদের ন্যায্য পাওনা। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। আর সাধারণ বা নিম্নবিত্ত পরিবার, তারা 3টে 4টে 5টাও হামদো আমার 4-এর, এটা হলো আপনার তার বিশ্লেষণ। দেখুন, নির্দিষ্টভাবে হিন্দু ধর্মের জন্য একটি বাসস্থান যেরকম লাগে, পুজো করবার জন্য মন্দির লাগে, ঠিক সেরকম সারা পৃথিবীর হিন্দুদের জন্য একটা হোমল্যান্ডের প্রয়োজন। বাংলাদেশ ইসলামিক রিপাবলিক হওয়ার কথা বলছে, পাকিস্তান ইসলামিক রিপাবলিক, শ্রীলঙ্কা বুদ্ধিস্ট দেশ, নেপাল একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল, সেটাও এখন এই মুহূর্তে মাওবাদীদের দখলে এসে সেকুলারিজম। আর ভারত, তার নিজস্ব কোনো অস্তিত্ব থাকবে না। মাথায় রাখুন, হিন্দুরা ততক্ষণ অব্দি আছে যতক্ষণ ভারত রয়েছে, আর ভারত যদি সুরক্ষিত না থাকে তাহলে হিন্দুরাও সুরক্ষিত থাকবে না। এটা যুগ যুগান্তর ধরে আমরা দেখে এসেছি। আমি একবার শুধু এই জনসমাগম, এই হাজার হাজার কোটি কোটি মানুষ, এই প্রত্যেকে আপনি জিজ্ঞেস করুন, আজ আমরা জিজ্ঞেস করেছি মহাকুম্ভের এই মহাসংক্রান্তির দিন আমরা জিজ্ঞেস করেছি, প্রত্যেকে বলছেন আমাদের একটা হিন্দু রাষ্ট্র চাই। এত মানুষ
আমরা তো নিকারাগুয়া, ভিয়েতনাম, টিম্বাকটু, হন্ডুরাস, হনুলুলু এই সমস্ত জায়গাতে গিয়ে বলছি না আমাদের হিন্দু রাষ্ট্র চাই। আমি শুধু বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দায়িত্বটা পালন করুন। আপনি নিজে গর্বিত হিন্দু, আপনি গোটা দেশটাকে হিন্দু রাষ্ট্র বানান। সংবিধান তার স্বীকৃতি দিতে পারে, তাতে কোনো আইনি বাধা থাকবে না। আপনি শুধু জনমত তৈরি করে দেশটাকে হিন্দু বানান, নয়তো হিন্দুরা মরে যাবে। সারা পৃথিবীর হিন্দুদের নেতা হওয়ার এই সুযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র কুম্ভ মেলা এবং প্রয়াগরাজ দেখে সিদ্ধান্ত নেবেন কি নেবেন না তার জবাব বাংলার মানুষ চায়। কারণ এই প্রয়াগরাজে গোটা পৃথিবীর হিন্দুরা এসেছে, ইসরায়েল, প্যালেস্টাইন, পাকিস্তান, রাশিয়া, সব দেশ থেকে হিন্দুরা এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সে গুরুদায়িত্ব পালন করবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটাকে মেকি সেকুলারিজমের হাতে, সেকুলার পন্থীদের হাতে ছেড়ে দেবেন। আজ তার জবাব বাংলার মানুষ চায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা চাই। আমি শুধু দেখানোর চেষ্টা করব একটি প্লাজমা বাংলাদেশে। ভাবুন বাংলাদেশে, আমরা কেন বারবার বলছি এই বাংলাদেশের 7-8% যে হিন্দু এখনো বেঁচে রয়েছে, হিন্দু জনসংখ্যা বাংলাদেশের, সেটা আমরা দেখাবো। কিন্তু তার আগে বিশ্বে 120 কোটি হিন্দু রয়েছেন, এশিয়াতে 117 কোটি হিন্দু রয়েছেন এবং ভারতে 115 কোটি হিন্দু রয়েছেন। তাদের এই 120 কোটি হিন্দু, 140 কোটি দেশ আমাদের, মানে 20 কোটি হিন্দু যদি আমাদের দেশে কোনো না কোনো কারণে চলেও আসে, অখণ্ড ভারত যদি হয়ে যায়, আমাদের তো জমিও থাকবে, আমাদের তো নতুন হিন্দুরাও থাকবে, হিন্দু ভাইয়েরাও থাকবে, হিন্দু বোনেরাও থাকবে। যে হিন্দু বাংলাদেশে হয়তো কচুকাটা হচ্ছে, সেই হিন্দু থাকবে চট্টগ্রামে, অখণ্ড ভারতের অংশ হয়ে থাকবে, রংপুরে সব হিন্দু চলে আসবে, থাকবে সেখানে। এরপরে আরেকটা সেন্সাস আমি দেখাবো। বাংলাদেশে হিন্দু বাঙালির সংখ্যা কমছে। কেন আমি বলছি, এই যে 41 সালে 28%, আমি পরপর সালগুলো দিয়ে দিতে বলবো, 41, 45, 70, 80, দেখুন কিভাবে ক্রমান্বয়ে 1961 সালে কমে দাঁড়াচ্ছে 18.5, 24 থেকে 18.5। ভাবুন এই হিন্দুরা কোথায় গেল? কেউ মারা গেল, কাউকে খুন করে দেওয়া হলো, কাউকে ধর্মান্তরিত করে দেওয়া হলো। ভাবুন এভাবে 81 সালে 12%। আমি কেন বলছি অবিলম্বে হিন্দু রাষ্ট্রের প্রয়োজন? 1991 সালে 10.5%, 2001 সালে 9.2। দেখুন ক্রমান্বয়ে কমছে। এভাবেই আফগানিস্তানে কমেছে, ইরাকে কমেছে, ইরানে কমেছে। 2011 সালে 8 এবং 2011 সালের পর সেন্সাস হয়নি। ধরে নেওয়া যায় 7% হিন্দু পপুলেশন এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে। এই 7% পপুলেশনে তো আর থাকবে না। বাংলাদেশ তো নিজেকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করার দিকে চলে গেছে। এদেরকে কে বাঁচাবে? এই 7% বা 8% পপুলেশন, এদের জন্য প্রয়োজন হিন্দু রাষ্ট্র, এদের জন্য প্রয়োজন হিন্দু মেজরিটি অঞ্চল। চট্টগ্রাম, রংপুর, সিলেট, যে সমস্ত জায়গাতে হিন্দুরা থাকতে পারে সেখানে কেন নয়? ভারতের এই মুহূর্তে জনবিন্যাস, হিন্দু ধর্ম কত শতাংশ মানুষ ভারতবর্ষে পালন করেন দেখি। ভারতের জনবিন্যাস এই মুহূর্তে দেখুন, 2011 সালের জনগণনা অনুসারে হিন্দু প্রায় 80% মানুষ। ভারতবর্ষের প্রায় 80% মানুষ হিন্দু ধর্মের এবং তার পাশাপাশি মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বী 14.2, খ্রিস্টান 2.3। অর্থাৎ খ্রিস্টানদের নিজস্ব দেশ আছে, মুসলিমদেরও নিজস্ব দেশ আছে, হিন্দুদের না, একটা দেশও নেই। কেন একটা দেশ অন্তত থাকবে না? একটা দেশ তো থাকা উচিত, একটা ব্যাকআপ প্ল্যান আমরা জীবনে ভেবে রাখি। ওই মেডিক্লেমের মতন, গাড়ির মতন, মোবাইল ফোনের মতন, চশমার মতন আমরা আপনারা চশমাও একটা ব্যাকআপে রাখি, কিন্তু একটা দেশ ব্যাকআপে রাখিনি। ভাবুন হিন্দুদের নিজস্ব কোনো দেশ নেই। এবার আমি খুব গুরুত্বপূর্ণ অংশ যার থেকে আমি ডিবেট শুরু করব, কিন্তু তার আগে দুটো জিনিস দেখাবো আপনাদেরকে। এক, কোন কোন দেশের রাষ্ট্রীয় ধর্ম হিন্দু? আপনারা বলতে পারবেন? জবাব চাইছে বাংলা। কোন কোন দেশের স্টেট রিলিজিয়ন হিন্দুত্ব? কেউ বলতে পারবেন? 1 কোটি টাকার, 10 কোটি টাকার, আচ্ছা 50 কোটি টাকার কনমানেগা করোড়পতি খেলে নিচ্ছি, পারবেন কি? দেখুন এই মুহূর্তে প্লাজমাতে দেখানোর চেষ্টা করব। ভারতের জনবিন্যাস দেখলাম, কোন ধর্মের কত দেশ। মুসলিম রাষ্ট্র 57,
57টা মুসলিম রাষ্ট্র রয়েছে, ইসলামিক রিপাবলিক অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ইরাকে ভাবে, যারা নিজেরা মনে করে যে আমাদের দেশটা ইসলামিক রিপাবলিক, সেই সংখ্যা আরো বেশি। কিন্তু মুসলিম রাষ্ট্রের পর আমরা খোঁজ করছি হিন্দু রাষ্ট্র কতগুলো, খ্রিস্টান রাষ্ট্র। আচ্ছা, পিসিআর আমাদের বলছে খ্রিস্টান একদম ঘোষিত স্টেট রিলিজিয়ন 15 থেকে 25। এছাড়াও 100টি দেশে খ্রিস্টানরা রয়েছে। ঠিক সেভাবে বৌদ্ধ রাষ্ট্র 4টি রয়েছে, ভুটান, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, এই সমস্ত জায়গাতে বুদ্ধিস্ট মেজরিটি তাদের কনস্টিটিউশনে রয়েছে। কিন্তু পিসিআরকে বলবো হিন্দু রাষ্ট্র আছে। পিসিআর শুনতে পাচ্ছে না, তার কারণ নেই, টেকনিক্যাল ফল্ট নয়, এরপরে রোলারটা ঘুরবে না। তার কারণ বৌদ্ধ ধর্ম অবলম্বন করে যে দেশগুলো চলে সেগুলো 4টে আছে, এমনকি ইহুদিদের ইসরায়েল আছে, ভারতের কোনো দেশ নেই। ডিবেট কেন হবে না আজ, সেই ঐতিহাসিক ডিবেট। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রথম প্রশ্ন এই মুহূর্তে, দেখুন সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে, এবং সেখান থেকে বিতর্কের শুরু। ভারত হোক হিন্দু রাষ্ট্র, ভারতীয়রা তখনই বাঁচবে যখন তারা নিজেদের একটি হিন্দু রাষ্ট্র তৈরি করতে পারবে। ভারত 5000 বছর ধরে দেখিয়ে এসছে, হিন্দু ধর্ম, সনাতন সংস্কৃতি 5000 বছর ধরে দেখিয়ে এসছে যে আমরা সবাইকে দেশে স্থান দিয়েছি, আমরা বিদেশিদের স্থান দিয়েছি, আমরা পার্সিদেরকে স্থান দিয়েছি, আমরা সেই সমস্ত মানুষজনকে স্থান দিয়েছি যারা আমাদের দেশে এসে থাকতে চায়। এরপর আমি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে হিন্দুরা কুম্ভ মেলা থেকে কি বলছেন, এবং খুব বড় সিদ্ধান্ত এই মুহূর্তে নিতে হবে বিজেপিকে, খুব বড় সিদ্ধান্ত এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। কেন্দ্রীয় সরকার আজ যে কুম্ভ মেলার অর্গানাইজ করেছে, বা যোগী আদিত্যনাথ যে কুম্ভ মেলার অর্গানাইজ করেছে, এত টাকা দিয়ে যে কুম্ভ মেলা হয়েছে, সেখানে মুড অফ দ্য নেশন, অর্থাৎ গোটা দেশের মুড এই মুহূর্তে কি, তারা চিৎকার করে বলছে আমাদের একটা হিন্দু রাষ্ট্র চাই। যোগী আদিত্যনাথ শুনতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুনতে পাচ্ছেন, হিন্দু রাষ্ট্র কেন নয়, গজওয়াতুল হিন্দ ধেয়ে আসছে নাকি? জিহাদের মাধ্যমে গোটা দেশকে বদলে দেওয়ার ছক করা হচ্ছে, বাংলাকে ভাগ করে বাংলাদেশের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। বাঁচার একমাত্র উপায় হিন্দু রাষ্ট্র তৈরি করো, হিন্দু রাষ্ট্র তৈরি করো। হিন্দুদের কোনো দেশ নেই, হিন্দুদেরও একখান দেশ থাকা উচিত। বাঙালি হিন্দুর কোনো দেশ নেই, যে কোনো মুহূর্তে বাঙালি হিন্দু আলাদা হয়ে যেতে পারে, কনভার্ট হয়ে যেতে পারে, যেভাবে বাংলাদেশের মৌলবাদীরা খেপে উঠেছে। দেখুন প্রয়াগরাজ থেকে সারা পৃথিবীর সাধু সন্ত সনাতনীরা কি বলছেন। আমাদের যেটা মনের ইচ্ছা, যদি এমনভাবে জাতিভেদ করে তাহলে আমাদের হিন্দুস্তান হিন্দুদের নিয়ে হোক, এবং আমি সকল সময় মানব अखंड भारत। इस क्षण भारत को हिंदू राष्ट्र घोषित किया जाए, ऐसा युग नरेंद्र मोदी जी योगी जी ने लाया है। बहुत जल्दी हिंदू राष्ट्र, बहुत जल्दी सनातन धर्म हिंदू राज्य बनना चाहिए, बनना चाहिए। मुसलमानी राज्य है कि नहीं है, देश है कि नहीं है? पाकिस्तान वहाँ हिंदू राज्य है क्या? नहीं है, तो ये हिंदुस्तान हमारा है, क्यों नहीं होगा? हमारे लिए तो हमें यही सोच रहा है कि अगर हमारा सरकार कुछ कर सके तो पहले उनको वहाँ से हटाए, लेके आए अपने हिंदुस्तान में, और यहाँ का जो है वहाँ का आके यहाँ बैठा हुआ है उनको वहाँ भगाए। हिंदू राष्ट्र घोषित किया जाए कि नहीं भारत को? किया जाएगा, किया जाए कि नहीं? बिल्कुल किया जाएगा। जोर से बोलिए, किया जाएगा, जोर से बोलिए, किया जाएगा, किया जाएगा। राष्ट्र की जय। हिंदू राष्ट्र था, हिंदू राष्ट्र है, हिंदू राष्ट्र रहेगा। ভারত হোক হিন্দু রাষ্ট্র, এই সময় আমি জানি না 144 বছর পরে আবার এই মহাকুম্ভ হবে, কিন্তু 144 বছর পরে আমি জানি না, আমি থাকবো না, বিজেপি দলটা থাকবে কিনা আমরা জানি না, কংগ্রেস থাকবে কিনা জানি না, আমরা এই সেটআপে থাকবো কিনা জানি না, কিন্তু এই ভারত থাকবে। ভারত শুধুমাত্র এক টুকরো মাটি বা এক টুকরো জমি নয়, ভারত অটল বিহারী বাজপেয়ীর কথায় জিতা জাগতা যুগ পুরুষ হয়। এই যুগ পুরুষ থাকবে, এবং সেই যুগ পুরুষ তখনও যদি নিজের হিন্দু রাষ্ট্র না পায়, এটা খুব লজ্জার বিষয়। 144 বছর আমরা কেন ওয়েট করব, 144 মাস আমরা কেন ওয়েট করব, কেন এখনই নয়? ডু ইট নাও, এখনই হিন্দু রাষ্ট্র বানাও।
মৌলবাদীরা গজওয়ায়ে হিন্দ করার কথা বলছে, মৌলবাদীরা জমি জিহাদ থেকে শুরু করে ভোট জিহাদ করার কথা ভাবছে, লাভ জিহাদ করছে, আর আমরা আঙুল চুষবো? নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি শুনতে পায় জবাব চাই বাংলা, যদি কেন্দ্রীয় সরকার দেখতে পায় আজই সময়। শুনুন আবেগ, শুনুন তাদের কথা যারা প্রয়াগরাজে এসছে সারা পৃথিবী থেকে। বিতর্ক হোক, হোক বিতর্ক। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে রয়েছেন কলকাতা শহর থেকে, রিপাবলিক বাংলা স্টুডিও থেকে এই মুহূর্তে সঞ্জয় শাস্ত্রী, প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ, রয়েছেন মানস ভট্টাচার্য, পুরাণ বিশেষজ্ঞ লেখক। বাংলাদেশের ঢাকা শহর থেকে এই মুহূর্তে রয়েছেন মোহাম্মদ হাসান নান্নু চৌধুরী, ইসলামিক স্কলার, ইসলামিক ধর্মগুরু, এবং আজিজুল বিশ্বাস কলকাতা স্টুডিও থেকে রয়েছেন অধ্যাপক। আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই মোহাম্মদ হাসান নান্নু চৌধুরী আপনার কাছে আসছি। অনেক ধন্যবাদ। মকর সংক্রান্তির শুভেচ্ছা প্রত্যেককে, পিঠে পুলি। আশা করি আমরা যদি অখণ্ড ভারতের অংশ হই তাহলে এভাবেই ভিসা ছাড়া বা পাসপোর্ট ছাড়া আমরা একে অপরকে পিঠে খাওয়াতে পারবো কোনো একদিন। কিন্তু হিন্দু রাষ্ট্র হবে না কেন নান্নু সাহেব? ক্ষতিটা কি? হিন্দু রাষ্ট্র বলতে আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আমি যেটা মূল বিষয় যেটা আলোচনা করতে যাচ্ছি, হিন্দু রাষ্ট্র বলতে আপনি কি বাংলাদেশকে বোঝাচ্ছেন নাকি ভারতকে বোঝাচ্ছেন, কোনটা? এটা আমাকে ক্লিয়ার। ভারতকে বোঝাচ্ছি হিন্দু রাষ্ট্র। পরবর্তীকালে অখণ্ড ভারতবর্ষ হয় কি হয় না সেটা তো আমার আপনার ওপর সিদ্ধান্ত। দুই দেশ, তিন দেশ, তারা সিদ্ধান্ত নিলে আলাদা বিষয়। আমি এখন ভারতকে বোঝাচ্ছি। ভারত হিন্দু রাষ্ট্র হলে ক্ষতি কি? না, কোনো ক্ষতি নেই। ভারত হিন্দু রাষ্ট্র হবে না কেন? তবে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য ধর্মীয় যে আইনগুলি আছে, এগুলি কি আপনাদের হিন্দু ধর্মে বা হিন্দু গ্রন্থে আছে কিনা? রাষ্ট্রীয় আইন, তারপরে সামাজিক আইন, পারিবারিক আইন। আপনি চাণক্যের নাম শুনেছেন? কৌটিল্যের নাম, বিষয়গুলি আছে। কৌটিল্যের নাম তো শুনেছেন নিশ্চয়ই। হিন্দু সংস্কৃতিতে বা হিন্দু ধর্মগ্রন্থে থাকে, তাহলে আপনারা হিন্দু ধর্ম, আমরা তো যতটুকু জানি যে ভারত একটা হিন্দু রাষ্ট্র। ভারত হিন্দু রাষ্ট্র এবং না, আপনারা ভুল জানেন, ধর্মীয়ভাবে ভুল জানেন। হিন্দু রাষ্ট্র ভারত তো এখনো নয়। ভারত এই মুহূর্তে হিন্দু রাষ্ট্র নয়। ভারত এখন মেকি সেকুলারদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ন্যারেটিভে। সেটা বদলানোর লড়াইটাই তো লড়া হচ্ছে। ভারতকে তো হিন্দু রাষ্ট্র করার যে আহ্বান কুম্ভ মেলা থেকে দেওয়া হচ্ছে, তাতে আপনারা মৌলানারা বা ইসলামিক ধর্মগুরু যারা রয়েছেন, স্কলার যারা রয়েছেন, তারা গলা ফাটাচ্ছেন না কেন যে হোক ভারত হিন্দু রাষ্ট্র? ক্ষতি কি? দেখেন, ভারত যদি হিন্দু রাষ্ট্র হয়, যদি আপনারা হিন্দু ধর্মীয়ভাবে ভারতটাকে শাসন করতে চান, সেই সক্ষমতা আপনাদের ধর্মে আছে কি নাই সেটা আগে দেখতে হবে। মানে আপনি বলছেন যে গজওয়াতুল হিন্দটা বাস্তব, আইনগুলি আছে না, গজওয়াতুল হিন্দটা বাস্তব, কিন্তু ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে এরকম কোনো কিছু ধর্মগ্রন্থ দেখে আমাদের বুঝতে হবে। গজওয়াতুল হিন্দটা তার মানে হবে, আপনারা এটা বিশ্বাস করেন? গজওয়াতুল হিন্দ হবে, এটা 100%, 100তে 100। আমি যদি পাল্টা বলি অখণ্ড ভারত হবে, বাংলাদেশ এখন নাম আসছে, সেই বাংলাদেশ নামটা বদলে আবার হয়তো পূর্ববঙ্গ বলে একটি রাজ্য হবে। এখন মোহাম্মদ ইউনুস একটি দেশের প্রধান, হয়তো মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পূর্ববঙ্গের এই মুহূর্তের মুখ্যমন্ত্রী আমি ধরে নিচ্ছি মোহাম্মদ ইউনুসকে। এটাও তো হতে পারে। মানে আপনি তো প্রবাবিলিটির অঙ্কে যাচ্ছেন। আপনাদের স্বপ্ন, এটা আপনাদের স্বপ্নই থাকে না, আমাদের স্বপ্ন না, আমাদের ক্যালকুলেশন। আপনারা সজাগ স্বপ্ন দেখতে পারেন, আপনারা ঘুমেও স্বপ্ন দেখতে পারেন, এটা আপনারা স্বপ্ন দেখতে পারেন। একজনের যদি স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে তো আর বাধা নেই। বাংলাদেশ একটা সার্বভৌমত্ব দেশ, এটা একটা স্বাধীন দেশ, সর্বজন স্বীকৃত, এবং সেটা জাতিসংঘ স্বীকৃত, সর্বমহলে স্বীকৃত। এটা একটা স্বাধীন দেশকে আপনি বলতেছেন যে এটা না না না, আমি স্বাধীন দেশকে নিয়ে কিছু বলছি না নান্নু সাহেব। নান্নু সাহেব, আমি স্বাধীন দেশকে নিয়ে কিছু বলছি না। আমি বলছি হিন্দু রাষ্ট্র হতে ক্ষতি কি? আপনি আমার সাথে একসাথে বলুন না, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক। বাংলাদেশ যেভাবে ইসলামিক রিপাবলিক করার কথা আপনারা বলছেন, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক, কেন হবে না? বরঞ্চ অনেক ভালো রাষ্ট্র। ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র হয় এবং এই ভারতবর্ষের জনগণ যদি মনে করে যে আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হলে আমরা নিরাপদ, বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, খ্রিস্টান আছে ভারতে, মুসলিম আছে, ইয়াহুদি আছে, আপনার বৌদ্ধরা আছে, এরা সবাই যদি মনে করে যে ভারত যদি হিন্দু রাষ্ট্র হয় আমরা নিরাপদ থাকবো, তাহলে হিন্দু রাষ্ট্র হোক, সমস্যা কি? এটা আপনাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার। বেশ, খুব ভালো বললেন। দেশের জনগণ চায়
যে আপনাদের দেশ হিন্দু রীতি অনুযায়ী, হিন্দু ধর্মীয় অনুশাসন, ধর্মীয় রীতি অনুযায়ী সেটা শাসিত হোক। এইটাতে তো আপনাদের মতন আপনারা ইসলামিক স্কলার নিজেদেরকে বলেন, এটা তো আপনাদের গলা ফাটানো উচিত। সারা পৃথিবীতে তো আপনাদের বলা উচিত যে ভাই ইসলামিক রিপাবলিক প্রায় 50টার উপরে আছে, ইহুদিদের জন্য ইসরায়েল আছে, বৌদ্ধদের জন্য 4-5টা দেশ আছে, ভুটানের মতন দেশ আছে। হিন্দুদের কোনো দেশ থাকবে না? 140-50 কোটি মানুষ হিন্দু ধর্মকে গ্রহণ করেছে, 5000 বছর ধরে সেই সভ্যতা চলছে, হবে না? এটা আপনাদেরও তো বলা উচিত, আপনাদেরও তো গলা ফাটানো উচিত যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর আবার চলে আসুক। দেখেন, এটা আপনাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার। এখন পর্যন্ত এই যে আপনি বললেন হিন্দু ধর্ম 4000 বছর থেকে এই সংস্কৃতি ধর্মটা চলে আসছে, কিন্তু আজ পর্যন্ত আপনারা একটা স্বাধীন দেশ পান নাই। এটা আপনাদের দুর্ভাগ্য, আপনারা কপাল পোড়া, আপনারা পাচ্ছেন না কেন? এটা আপনাদের কর্মফল। কেন পাচ্ছি না? খুব ভালো কথা বলেছেন, কপাল পোড়া, দুর্ভাগ্য। কেন পাচ্ছি না তার উত্তর সঞ্জয় শাস্ত্রীদের দিতে হবে। সঞ্জয় শাস্ত্রীরা যারা হিন্দু জাগরণের জন্য লড়াই করছে, কেন পাচ্ছি না তার উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিতে হবে। কেন পাচ্ছি না তার উত্তর যোগী আদিত্যনাথ, তাকে দিতে হবে। সত্যিই তো আজকে বাংলাদেশে বসে ইসলামিক স্কলার বা বাংলাদেশের বহু মানুষও বলছেন এটা আপনাদের ব্যাপার, হিন্দু রাষ্ট্র যদি করতে চান করে দিন। কেন পাবো না আমরা? আপনাদের আমাকে বলছেন? হ্যাঁ, অল্প করে বলে নিন, তারপরে আমি সঞ্জয় শাস্ত্রীর কাছে যাচ্ছি কলকাতা শহরে। বলুন। না, আমি বলছি যদি আপনাদের দেশের জনগণ সেটা চায় যে আমরা হিন্দু ধর্মের প্রতি আমাদের আশ্বস্ত আছে, হিন্দু ধর্মের প্রতি আমাদের বিশ্বাস আছে, ওনারা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে, বা আপনাদের ধর্মের গ্রন্থে যদি এরকম সুন্দর আইন কানুন থাকে, সব ধর্মের মানুষকে সমান অধিকার প্রয়োগ, বাস্তবায়ন ক্ষমতা, এগুলা যদি আপনাদের ধর্মগ্রন্থ থাকে এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এরা যদি আপনাদেরকে বিশ্বাস করে, তাহলে আপনারা হিন্দু রাষ্ট্র বা হিন্দু ধর্ম অনুযায়ী আপনারা দেশ পরিচালনা করেন, সমস্যা নেই। এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, সেই ব্যক্তিগত বিষয় একদম ঠিক বলেছেন। সেই ব্যক্তিগত বিষয়টাকেই এবার পৌঁছে দেওয়ার দায়িত্বটা 140 কোটি মানুষ নেবে, ভারত সরকার যাতে শুনতে পারে। সঞ্জয় শাস্ত্রী, বুঝতেই পাচ্ছেন, আপনার কাছে আসার আগে আমি একবার আমাদের প্রতিনিধি সন্তু পান, যে এই মুহূর্তে প্রয়াগরাজে রয়েছে, সন্তু ইসরায়েল, পাকিস্তান, প্যালেস্তাইন, রাশিয়া, সারা পৃথিবীর, আমার নিজে গলার কাছে দলা পাকিয়ে আসছিল যে আমি সত্যিই মিস করলাম এবার আমি কুম্ভতে না গিয়ে। ইসরায়েলের মানুষজন বলছেন যে ভারতের মতন এত নিরাপদ জায়গা নেই। প্যালেস্তাইনের মানুষজন বলছেন, ফিলিস্তিন থেকেও কুম্ভ মেলাতে এসেছে, ইসরায়েল থেকে কুম্ভ মেলাতে এসেছে। শুনুন, তারপর ভারত সরকার সিদ্ধান্ত নিক কবে হিন্দু রাষ্ট্র পাবে 140 কোটি মানুষ। শুনুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন একতার মহাযজ্ঞ, মহাকুম্ভ। এবার সেই ছবি ধরা পড়ছে এই মহাকুম্ভে। সুদূর ইসরায়েল থেকে এসেছেন এত সাধারণ মানুষ এবং ভক্ত। আমি ছবি দেখানোর চেষ্টা করব। তারা এসেছেন এবং মহাকুম্ভে পবিত্র স্নান করবেন এবং মহারাজদের সঙ্গে তারা কথা বলছেন। ম্যাডাম, कैसे लग रहा है? नमस्ते। अच्छा लग रहा है, ग्रुप बहुत खुश है, बहुत सेटिस्फाइड है, शांत है, बहुत अच्छा है, ध्यानम जैसे। आपका हिंदी भी बहुत अच्छा है। मेरा हिंदी अच्छा नहीं है क्योंकि मैं बंगाली हूँ। मेरा गुरु जी बंगाल में है। बंगाल में? बंगाल आपने गया है? उत्तरपाड़ा। हाँ, उत्तरपाड़ा कलकत्ता के पास में है। दक्षिणामूर्ति। आप गया है बंगाल? बहुत बार। बंगाल कैसे है? बहुत अच्छा लगता है, बहुत सुंदर। दक्षिणेश्वर जगह, मिष्टी दोई, रसगुल्ला, सब चीज बहुत अच्छा। गुड़ संदेश भी खाया है आपने? और क्या? तो डुबकी लगाएंगे? धूप लगाए थोड़ा। हाँ, अभी हम लोग संगम से आया। महादेव हर हर गंगे। चलिए करेंगे। हर हर महादेव, हर महादेव, हरे हरे गंगे। हर हर महादेव, हर हर गंगे। ইসরায়েল থেকে যারা এসেছেন তারাও একই সুরে কথা বলছেন, এটাই তো একতার মহাকুম্ভ। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা। আমার কিছু বলার নেই, আমি এতটাই আবেগপ্রবণ হয়ে যাচ্ছে, আমার কিছু বলার নেই। এবং আমি সঞ্জয় শাস্ত্রীর কাছে যেতে চাই। সঞ্জয় শাস্ত্রী, আমি বলতে পারেন রাগ হচ্ছে, বলতে পারেন এই মুহূর্তে আমার বিরক্তি লাগছে যে আপনারা
এই করবেন ওই করবেন, এই মিছিলে যাব ওই মিছিলে যাব, আজ এই কর্মসূচি কাল ওই কর্মসূচি। আরে সমস্ত কিছু ছাড়ুন, মকর সংক্রান্তির দিন আপনারা আপনাদের সংগঠন থেকে চিৎকার করে এটা বলুন যে আমরা হিন্দু রাষ্ট্রের জন্য কাজ করছি। কিসের জন্য হিন্দু রাষ্ট্র করে অন্য সময় চিৎকার করেন, যেখানে সাধারণ মানুষ চিৎকার করে বলছে আমরা হিন্দু রাষ্ট্র চাই। ইহুদিরা বলছে, প্যালেস্তাইনের হিন্দুরা বলছে, রাশিয়া থেকে যারা আছেন তারা বলছেন হিন্দু রাষ্ট্র সবচেয়ে কমফোর্টেবল, মায়ের মতন কমফোর্টেবল, নিজের ঘরের বিছানার মতন সবচেয়ে আরামদায়ক। এই হিন্দু রাষ্ট্র কবে হবে? উত্তর আছে আপনার কাছে? দেখুন, একটা সন্তান মায়ের কোলে জন্মায়, তারপরে মা অচৈতন্য হয়ে পড়েন। জন্মাবার পরে যে ধরেন তিনি হচ্ছেন ধাত্রী। ধাত্রী মাতা কোলে নেন, তারপরেই যিনি কোলে নেন মৃত্যু পর্যন্ত তিনি হচ্ছেন ধরিত্রী। তাই এই দেশটাকে আমরা মা বলি, এবং আমরা আজও অখণ্ড ভারতের পূজারী, অখণ্ড ভারতের স্বপ্ন দেখি। স্বামী বিবেকানন্দ এই একই স্বপ্ন দেখেছিলেন, ঋষি অরবিন্দ একই স্বপ্ন দেখেছিলেন। ভারতবর্ষের আবাহমান কালের মনীষীগণের ধ্যানের মূর্তি হচ্ছে অখণ্ড ভারত। সমুদ্র হিমাচল যে ভারতবর্ষের বর্ণনা আমাদের হিন্দু শাস্ত্রে আছে, সেই অখণ্ড ভারতের। এবার কিছু অবাধ্য ছেলেপুলে, মা বাবার অবাধ্য ছেলেপুলে বাড়ি ছেড়ে অনেক সময় চলে যায়, আবার নিজের ভুল বুঝতে পেরে নিজের বাড়িতে চলে আসে। ব্যাপারটা ঠিক সেই রকম। মূলত ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ছিল, আছে, থাকবে। ভারতের কৃষ্টি, ভারতের সংস্কৃতি, ভারতের আধ্যাত্ম চেতনা শুধুমাত্র একটা গণ্ডিবদ্ধ চিন্তায় নয়, সনাতনী হিন্দু ভাবনায় বিভাবিত। ভারতবর্ষের প্রতিটা ধূলিকণা হিন্দু রাষ্ট্রের অঙ্গ, এবং হিন্দু রাষ্ট্র। কিন্তু কবে হবে? আর কবে? আমি যদি বলি আর কবে হিন্দু রাষ্ট্র হবে? আমরা প্রত্যেকটা ভারতবাসী, না প্রত্যেকটা ভারতবাসীর কথা আর আপনাদের কথা আলাদা। আপনারা হিন্দু ধর্মের ধ্বজাধারী হয়ে আপনারা রাজনৈতিক এবং সামাজিক যে লড়াইটা লড়ছেন, কেন আমরা হিন্দু রাষ্ট্র হাতে কলম পাবো না? আপনারা কেন কেন্দ্রীয় সরকারকে বলছেন না? কেন আপনারা ডেলিগেশন নিয়ে যাচ্ছেন না যোগী আদিত্যনাথের কাছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহর কাছে? আপনারা কেন গোটা দেশ জুড়ে এই আন্দোলন গড়ে উঠতে পারছে না যে এই মুহূর্তে সবচেয়ে আশু দরকার যেটা, সেটা হচ্ছে হিন্দু ধর্মর হিন্দু রাষ্ট্র? আমরা সারা ভারতবর্ষের জনমানসের মধ্যে এই ভাবনা জাগাতে সক্ষম হয়েছি না? হননি এখনো, আজকে হননি এখনো। স্বতঃস্ফূর্তভাবে এই ধারণা জাগিয়ে তুলেছে মানুষই। আপনারা এখনো সংগঠনগুলো, হিন্দু সংগঠনগুলো, সামাজিক সংগঠনগুলো কেন এই দাবি করছেন না? তার মানে আপনারা চান না হিন্দু ধর্ম নিয়ে হিন্দু রাষ্ট্র তৈরি হোক? কায়া মনোবাক্যে চাই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক। না, আপনি বলার সময়ও হিন্দু রাষ্ট্র হোক এই কথাটা বলতেও হয়তো তিনবার ভাবছেন। এটা তো আজিজুল বিশ্বাস, অধ্যাপক সেকুলার পন্থী, তিনি বলবেন। আপনারা তো রাগঢাক কিসের? হিন্দু রাষ্ট্র চাইলে ক্ষতিটা কি? আজিজুল বিশ্বাস, হিন্দু রাষ্ট্র হলে ক্ষতিটা কি দাদা? ইহুদিদের নিজেদের দেশ থাকবে ইসরায়েল, ভারতের ইহুদিদের দেশটা এইটুকু এই একদম ছোট্ট, মানে দক্ষিণ কলকাতার সাইজের একটা দেশ। কিন্তু সেই দেশকে সারা পৃথিবীর লোকে জানে যে ইহুদিদের কোথাও কিচ্ছু হলে সেই হোমল্যান্ড আছে। ফিলিস্তিনের মানুষ জানে, ইরান জানে, ইরাক জানে, আফগানিস্তান জানে, বাংলাদেশ জানে, 50টা দেশ আছে ইসলামিক রিপাবলিক, খ্রিস্টান দেশ 25-30টা আছে। হিন্দুদের কোনো দেশ হবে না কেন দাদা? আপনিও আওয়াজ তুলুন না। আজ একটা ডিবেট ছাড়া একটা কনসেনসাস তৈরি হোক এখান থেকে, যে গোটা রিপাবলিক বাংলায় যারা প্যানেলিস্ট আছে সবাই বলছে হিন্দু রাষ্ট্র হবে। দেখো, ভারতবর্ষ হচ্ছে অন্যতম পুরনো গণতন্ত্রের দেশ। ডেমোক্রেসির একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠের মতামতটাই সকলের মতামত রূপে গৃহীত হয়। তো আমাদের দেশে যদি ডেমোগ্রাফির কথা চিন্তা করো, তাহলে 80%, আজকে তুমি রিপোর্টে বলেছো 80% হিন্দু। সুতরাং সকল হিন্দু যদি চায় তাহলে হিন্দু রাষ্ট্র হতেই পারে। এবার যদি বলি যে এইটা করতে গেলে সংবিধান পরিবর্তন করতে হবে, সাংবিধানিকভাবে হতে হবে,
তাহলে সংবিধান পরিবর্তন করলে আমাদের দেশের পার্লামেন্ট, উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং এতগুলো রাজ্যের যে বিধানসভা আছে সবগুলোতে সংবিধান পরিবর্তনের জন্য তোমার পাশ করাতে হবে। না, সংবিধান তো এর আগেও পরিবর্তন হয়েছে। ইন্দিরা গান্ধী তো ধর্মনিরপেক্ষ শব্দটা ঢুকিয়েছেন। এবার হিন্দু রাষ্ট্র সংবিধান তো পরিবর্তন হয়েছে, এটা আপনারা বলেন না। না না বলি, ভারত কখনোই ধর্মনিরপেক্ষ দেশ ছিল না, সেকুলার কান্ট্রি ভারত ছিল না। ভারতকে জোর করে সেকুলার পন্থী বানানো হয়েছে। ধর্মনিরপেক্ষ কথাটাই তো একটা ভোগাস ওয়ার্ড। সঞ্জয় বাবু, আমি বলিনি, আমি যেটা বলছি এই যে সেকুলার পন্থী মানে কি? না না, আমি সেকুলার কথা বলছি না, আমি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার কথাই বলছি। হোক না হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তো? না না, হিন্দু রাষ্ট্র হোক, প্রতিষ্ঠা হবে। আমি বলছি না গেলে ঠিক করছে ভিড়, তারা বলছে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। সমস্যাটা হচ্ছে আমাদের দেশের গোটা রাজ্য বিধানসভা এবং লোকসভা রাজ্যসভা মিলে 4000 MPML এর মধ্যে 100-2 মেরে কেটে মুসলিম বা শিখ হবে, বাকি সব হিন্দু কিন্তু MLMP। তাহলে এত MLMP থাকা সত্ত্বেও এতগুলো রাজ্য এবং পার্লামেন্টের 2 কক্ষে আমরা আইন করে হিন্দু রাষ্ট্র করতে পারছি না। ঠিক ঠিক, খুব কেন পারছি না আমরা? খুব বড় পয়েন্ট, কেন পারছি না? লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত সেই সমস্ত হিন্দুত্বের জন্য যারা গলা ফাটান তাদের। এই আজিজুল বিশ্বাস যে কথাটা বললেন, একেবারে ওই চুল্লু ভর পানি বলে না, এইটুকু জল নিয়ে তাতে হয়তো মাথা ডোবানো উচিত। মানস ভট্টাচার্য, আজিজুল বিশ্বাস যে কথাটা বললেন একদম ঠিক কথা। আপনারা নিজেরা আগে ঠিক করুন, আপনারা হিন্দু ধর্ম করতে, হিন্দু রাষ্ট্র করতে চান কি চান না? মানুষ তো চায়। দেখো, হিন্দু রাষ্ট্র করার জন্য আন্দোলন শুরু করা উচিত, কারণ আজিজুলদার কথা থেকে শুরু করি, উনি যেটা গণতন্ত্রের কথা বললেন, এই ডেমোক্রেসির যে মূল সেটাও কিন্তু হিন্দু ধর্ম থেকে নেওয়া। কারণ ডেমোক্রেসির মূলে আমরা জানি পঞ্চায়েত ছিল 5 জনকে নিয়ে গঠিত। কোন 5 জন? না, হিন্দু ধর্মের কনসেপ্ট অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ এবং সেখানকার শাসক, এই 5 জনকে নিয়ে পঞ্চায়েত বলে, ওটা 5 জনের। সুতরাং সেই কনসেপ্টটাও হিন্দু ধর্ম থেকে নেওয়া। কিন্তু তার আগে ইসলামিক স্কলার যিনি আছেন হাসান সাহেব, এবং আজকের যে বিষয় যে দুটো, আমার বিনীত একটি প্রশ্ন আছে, যদি হাসান সাহেব শুনতে পাচ্ছেন। হাসান সাহেব, আমি আপনাকে বিনীতভাবে ভারত থেকে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্ন যেখান থেকে করছি আগে তার রেফারেন্স বলি। মুসলিম হাদিস 2য় খণ্ড 402 পৃষ্ঠা, সুনানে আবু দাউদ 4th খণ্ড 117 পৃষ্ঠা, তিরমিজি হাদিস 9ম খণ্ড 92 পৃষ্ঠা, সুনানে ইবনে মাজাহ 2য় খণ্ড 1356 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 4th খণ্ড 181 নম্বর হাদিস। এইবার প্রশ্নটা হচ্ছে, এই সমস্ত জায়গাতে বলা হয়েছে হিন্দুস্তানে যে কোনো সময় যুদ্ধের দামামা বেজে উঠবে, ইমাম মাহদি আসছেন, বাংলাদেশের মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত হও। বাংলাদেশের মাদ্রাসায় এই বইটা পড়ানো হচ্ছে, আমি বাংলাদেশ থেকেই আনিয়েছি। আপনার শাস্ত্র অনুসারে এই যে যুদ্ধের জিগির, আপনি একজন ইসলামিক স্কলার হিসাবে কি এইগুলো বিশ্বাস করেন যে হিন্দুদেরকে কেটে ফেলতে হবে, মেরে ফেলতে হবে, যা আপনাদের এই গাজওয়াতুল হিন্দ নামক বইয়ে লেখা হয়েছে, যা আপনার দেশের মাদ্রাসার ছেলেদেরকে প্রতিনিয়ত শেখানো হচ্ছে? নান্নু সাহেব এবং মানস ভট্টাচার্য দুজনে এই মুহূর্তে রয়েছে। নান্নু সাহেব বলুন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি এর আগে একটা মিনিট আমি অন্য বিষয়ে আলোচনা করতে চাই। আমাদের এখানে যারা আলোচকবৃন্দ আছেন, সম্মানিত আলোচকগণ, ওনাদের আলোচনাটা আমি শুনছি, অনেক ভালো লাগছে। যেমন মনে করেন, আপনাদের ভারতে যেভাবে 80% হিন্দু থাকা সত্ত্বেও একটা হিন্দু রাষ্ট্র করা যাচ্ছে না, এখানে ডেমোক্রেসি বা সেকুলার বিষয়টা ডেমোক্রেসির কারণে, কারণ 80% হিন্দু জনগণ থাকা সত্ত্বেও হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে না। এখানে বোঝা যাচ্ছে যে হিন্দুদের মধ্যেই এখানে দ্বিমত আছে। হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের মধ্যে দ্বিমত নেই। এটা আপনি হিন্দু ধর্মটা বোঝেন না। আমাদের দেশেও যেরকম আপনারা জাতীয় মসজিদে নিজেরা জুতো চোরাচুরি করছিলেন। হিন্দু ধর্মের বেসটা হচ্ছে একম সদ্বৃপ্পা বহুদা বদন্তি, অর্থাৎ নানা জনের নানা মত থাকবে, সেটা হিন্দু ধর্ম। একমত হিন্দু ধর্ম নয়। সবাইকে এক ড্রেস পরালে সেটা আর হিন্দু ধর্ম থাকবে না। সুতরাং আমরা বহুমাত্রিক, আমরা বিশ্বাস করি, এটাই আমাদের কাছে হিন্দুত্ব। এবার আপনি বলুন। তাহলে তো আর এখানে আলোচনার প্রশ্নই আসে না।
না, আলোচনার প্রশ্ন আছে, সেটা হচ্ছে বাংলাদেশে আপনারা, এক মিনিট হাসান সাহেব, আরেকটা আপনার ধর্ম অনুসারে একটা হিন্দু রাষ্ট্র। আমি আরেকটা প্রশ্ন আপনার সঙ্গে জুড়ে দিই। আপনার ধর্ম অনুসারে বাংলাদেশে একের পর এক মাজার ভাঙা হচ্ছে, বাংলাদেশ নিয়ে আলোচনা হবে, বাংলাদেশ নিয়ে মাজার ভাঙা হচ্ছে, কিন্তু এখানে ভারতবর্ষে মাজার নিরাপদ, কোনো মাজারের গায়ে হাত দেওয়া হয়নি, ঠিক আছে? এটাই হিন্দু ধর্ম। আমি একটা জিনিস আমি নান্নু সাহেবকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যে বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের যা অবস্থা, আপনি ভারতে, সত্যিই তো ভারতের যারা সাধারণ রাজনীতির সাথে যুক্ত মানুষজন আছেন, আমি যে কোনো দলে সনাতনী তারা যদি হন, তারা দেখুন, সত্যিই তো আমাদের চারপাশে নির্দিষ্টভাবে নিজেরা নিজেদেরটা বুঝে নিচ্ছে। ভুটান, তারা বলছে আমরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বৌদ্ধ ধর্মের দেশ করব। বাংলাদেশ বলছে আমরা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ হব। পাকিস্তান ইসলামিক রিপাবলিক। কিছুদিন আগে আমরা দেখেছি যে খ্রিস্টান দেশ কতগুলো রয়েছে, হিন্দুদের কোনো দেশ থাকবে না কেন? হিন্দুরা কি বাণিজ্য জলে ভেসে এসেছে? আর দ্বিতীয়ত, হিন্দুদেরকে এই ধমকানো চমকানো, এটা তো আপনাদের দেশ থেকেই শুরু হয়েছে। নান্নু সাহেব, আমি শোনাবো মৌলবীদের একের পর এক হিন্দু বিরোধী স্টেটমেন্ট, শুনুন। হিন্দুত্ববাদী ইসকনের দালালেরা, শুনে রাখ, তোরা যদি আমাদের এক আলিফকে ফেলে দিস, আমরা তোদের 10টাকে কচুকাটা না করে শাহাদাতের পেয়ালা পান করবো না ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, শাহজালালের চেতনা ছিল এই জমিন থেকে গৌর গোবিন্দকে উদ্ধার করা। 2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান, বুখারী শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না। আমরা কিন্তু অনেকে আবার গাজওয়ায়ে হিন্দের ব্যাপারে অনেক ধরনের কথা বলে। হিন্দুস্তান বলতে শুধু ভারত উপমহাদেশকে এখন বোঝায় না, ভারত হিন্দুস্তান বলতে এই বাংলাদেশকেও বোঝায়, হিন্দুস্তান বলতে শ্রীলঙ্কাকেও বোঝায়, হিন্দুস্তান বলতে মিয়ানমারকেও বোঝায়, হিন্দুস্তান বলতে নেপালকেও বোঝায়। যেই সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন হিন্দুত্ববাদকে বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, ইসকনের জায়গা বাংলাদেশে হবে না। নান্নু সাহেব, আপনারা ভারতকে কেন ইসলামিক রাষ্ট্র বা গজওয়াতুল হিন্দের মাধ্যমে কেন ভারত দখল করার কথা বলেছেন? আমরা কি বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র করার কথা বলেছি? যদিও বাংলাদেশের হিন্দু রাষ্ট্র হওয়া উচিত। আমি বলবো, হ্যাঁ বলুন। আচ্ছা, বিষয় হচ্ছে এই যে ওদের উত্তেজনাকর বক্তব্য শুনছিলাম, বাংলাদেশের ইসলামপন্থী এই নেতাদেরকে বলবো, আপনাদের বাংলাদেশের নির্বাচন কমিশনের 11টা স্বীকৃত ইসলামপন্থী রাজনৈতিক দল আছে, তার বাইরেও আরো 50খানা দল আছে। আপনারা আগে একটা ইসলামিক দল করুন, তারপরে এই কথাগুলো বলবেন। নান্নু সাহেব, হ্যাঁ, আপনি খুবই যুক্তিসঙ্গত কথা বলছেন যে একটা বাংলাদেশে বেশ কিছু ইসলামী সংগঠন আছে এবং ইসলামী রাজনৈতিক দল আছে। এদের সবাই যদি ঐক্যমত হলে আসলে খুবই ভালো হয়। এটা আপনার যে কথাটা, কিন্তু তারা যদি হিন্দু পেটানোতে ঐক্যমত দেখায় না কেন? ওইটুকু দেশে 52টা রাজনৈতিক ঐক্যমত হয় তাহলে মুশকিল। নান্নু সাহেব, আপনারা, আমার একটাই প্রশ্ন, আমরা তো কখনো বলিনি যে বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানাতে হবে, যদিও বাংলাদেশ হিন্দু রাষ্ট্রই ছিল। আপনারা এটা জানেন তো, এটা মানেন তো? বাংলাদেশ 3 প্রজন্ম আগে হিন্দু রাষ্ট্র ছিল, এটা তো আপনারা বিশ্বাস করেন নিশ্চয়ই, না সেটাও করেন না? না, ঠিক আছে, মানে করেন না। বাংলাদেশে তো সবাই হিন্দুই ছিল নান্নু সাহেব। বাংলাদেশে 144 বছর আগে বাংলাদেশে সংখ্যাগুরু কারা ছিল? হিন্দু ছিল না অন্য ধর্মের মানুষ ছিল? এখনো হিন্দু, তো হিন্দু থেকে হিন্দু, এখনো হিন্দু। বাংলাদেশের ইতিহাস যেমন আমাদের দেশের শাহজালাল বাস করে সকলে হিন্দু এবং আল্লাহর ওলি। অসুবিধা আছে? উনি শুনেন, এবং ইয়েমেন থেকে উনি আসছেন, এসে দিন বা ইসলাম প্রচার করেছেন এবং এই উপমহাদেশের বিশেষ করে ভারতের আশেপাশে যে অঞ্চলগুলি আছে, যেমন আরে আমাকে একটা কথা বলুন, 200 বছর আগে বাংলাদেশে সংখ্যাগুরু কারা ছিল? বাংলাদেশে হিন্দুদেরই তো দেশ ছিল, তাদেরকেই মুসলিম বানানো হয়েছে। না, আমি কি ভুল বলছি? আপনার কি মনে হয়? বাংলাদেশে হিন্দুরাই তো ছিল না, ইতিহাস অনেককে কনভার্ট করা হয়েছে, হিন্দুদেরই তো কনভার্ট করা হয়েছে। পুরুষ বা 6 পুরুষ আগে যদি আমরা যাই পিছনে, আজ থেকে 6 পুরুষ পিছনে যাই, 4 পুরুষ পিছনে যাই, অথবা 7-8 পুরুষ পিছনে যাই, তাহলে আমাদের এই পুরুষগুলো খুঁজে বাইরে হিন্দুই পাবো।
মানস বাচ্চা 3 পুরুষ আগে এরকম পরিবার আমরা পাবো না বাংলাদেশে যাদেরকে কনভার্ট করা হয়েছে? সবাই এই মুহূর্তে বাংলাদেশের যত মানুষ আছে প্রায় সবাই কনভার্টেড। নান্টু বাবুর কাছে আরেকটা বিনীত প্রশ্ন, আগের প্রশ্নের উত্তর পাইনি, সেটা হচ্ছে নান্টু বাবু কনভার্টেড ফোর্সফুলি হয়েছে, খোঁজা দরকার। ফোর্সফুলি হয়েছে হলো কেন? ফোর্সফুলি হয়েছে কনভার্টেড হলো কেন? এই উত্তরটা যদি খুঁজতে পারো তাহলে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র কেন হচ্ছে না, উত্তর বেরিয়ে যাবে। ফোর্সফুলি হয়েছে কেন? ধর্মান্তরিত হয়েছে। নান্টু বাবু আরেকটা বিনীত প্রশ্ন, কেন হয়েছে? তাহলে জাতপাত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের এই যে বিভাজন, বৈষম্য, সেখানে কি রুটটা লুকিয়ে রয়েছে? না, এই জায়গাটা বুঝতে হবে। এই জায়গাটা বুঝতে হবে। নান্টু বাবু আরেকটা বিনীত প্রশ্ন, গালি দেওয়া, নান্টু বাবু আরেকটা বিনীত প্রশ্ন, আম্বেদকর একটা বড় ইস্যু, এক এক করে বলুন। নান্টু বাবু আরেকটা বিনীত প্রশ্ন আপনার কাছে, বিনীত প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে বাংলাদেশের মাজারপন্থী মুসলিম যারা আছে সেই রকম আমাদের পশ্চিমবঙ্গেও প্রচুর মাজার পূজারী আছে মুসলিম। আপনারা এই সরকার পতনের পরে ওখানে প্রচুর মাজার ভেঙেছে, উত্তরটা নিয়ে নি। হ্যাঁ, সেটা হচ্ছে এই মাজারপন্থী মুসলিমদের আপনি কি মুসলিম মনে করেন? নান্টু সাহেব, মাজারপন্থী যারা আছে, দেখেন এখানে মুসলিম যারা মুসলমান যারা আছে, এই মাজার এখানে মাজারপন্থী যারা, এরা আপনাদেরই ভাই, আপনাদেরই ধর্ম। আপনারা যেমন পূজা করেন, যেমন কালী পূজা, দুর্গা পূজা, তারা প্রকৃত মুসলিম কি মুসলিম নয়? এই যে সময় শেষ হয়ে গেছে। নান্টু সাহেব একেবারে একটা ভয়ঙ্কর ক্লাইম্যাক্সের মধ্যে নান্টু সাহেবের এই মুহূর্তে অনলাইনের যে টেকনিক্যাল যে সমস্যাটা, সেই সমস্যাটা শুরু হয়েছে। কিন্তু আবারও বলছি এই বিতর্ক চলবে। এই বিতর্ক আজকে আমি শুরু করেছি বাংলা টেলিভিশনে। এই বিতর্ক কেউ করার সাহস পায়নি, মিনমিনে মিডিয়া এই বিতর্ক করার সাহস পায়নি। কিন্তু আবারও বলছি, এই বিতর্ক ময়ূক রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা, জবাব চায় বাংলাতে এই বিতর্কের আজ শুরু হলো। মাথায় রাখবেন, এই বিতর্ক ঘরে ঘরে একদিন যাবে। আমার কথা, আমাদের কথা সেদিন মনে রাখবেন। দেখুন, এই মুহূর্তে হিন্দু রাষ্ট্র করা সম্ভব, সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র করা সম্ভব। কিভাবে হিন্দু রাষ্ট্র হবে ভারত? সংশোধন করতে হবে সংবিধানের। এর আগেও সংবিধানের সংশোধন হয়েছে। ধর্মনিরপেক্ষ শব্দটা ইন্দিরা গান্ধী ঢুকিয়েছিলেন। 3 উপায়ে সংবিধানের সংশোধন করা সম্ভব। আপনারা যে কেউ জনমত তৈরি করে যদি চান হিন্দু রাষ্ট্র হোক, তাহলে এটা সম্ভব। সংসদে অল্প সংখ্যাগরিষ্ঠতা চাই, বা অল্প সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন করার পরে মানুষকে নিয়ে আবার নতুন করে সংশোধনের 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা, দুটো হাউসে। এটা খুব সহজ বিষয়। এবং তার পাশাপাশি সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, এই জায়গাটা তৈরি করা, অর্থাৎ রাজ্যগুলির সম্মতিতে সংশোধন করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীরা, ভারতবর্ষে এই মুহূর্তে বিজেপির বেশিরভাগ রাজ্যে মুখ্যমন্ত্রী রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু রাষ্ট্র চান না। মমতা বন্দ্যোপাধ্যায় কি চান না যে হিন্দুরা ভালো থাকুক, মুসলিমরা ভালো থাকুক, সবাই ভালো থাকুক, কিন্তু দেশটা হিন্দুদের হোক? একটা স্ট্যাম্প, আর কিচ্ছু না। আমরা শুধু চাই একটা স্ট্যাম্প। সেই সঙ্গে রাজ্যগুলির সম্মতিতে সংশোধন। কেন এই জিনিস হবে না, তার জবাব বাংলার মানুষ চায়। দেখুন, আবারও একটা কথা বলছি, এই বিতর্কটা চলতে থাকবে। তার কারণ, হিন্দুদের কোনো দেশ নেই। আবারও বলছি, আরব দেশগুলোতে হিন্দুরা কি খারাপ আছে? আরব দেশগুলোতে অন্য ধর্মের মানুষ কি খারাপ আছে? না, পয়েন্টটা সেটা না। সেই দেশগুলো, ধরে নিন এই দুবাই, সেই দেশগুলো ঘোষণা করে যে ভাই আমরা ইসলামিক রিপাবলিক। ঠিক সেভাবেই ভারতের স্ট্রাকচার, ভারতের স্পিরিট সব কিছু এক থাকবে। কিন্তু দেশটার নাম হিন্দু রিপাবলিক অফ ইন্ডিয়া বা ভারত করা হোক। এইটুকুই, এই সম্মানটুকু আমরা শ্রীরামচন্দ্রকে তাঁবুতে রেখেছিলাম 30-40 বছর ধরে। আমরা শ্রীরামচন্দ্রের মন্দির ভাঙতে দেখেছি, কিছু করতে পারিনি। হয়তো এভাবেই পুনঃপ্রতিষ্ঠা হবে, অখণ্ড ভারত তৈরি হবে, হিন্দু রাষ্ট্র হবে। এই বিতর্ক আমি লিখে দিচ্ছি, কাল মিনমিনে মিডিয়া করবে। আজ ভয় পাচ্ছে, দেখছে রিপাবলিক বাংলা কি করে, কি বলে, তারপর মিনমিনে মিডিয়া করবে। কিন্তু বিশ্বাস করুন, লড়াইটা আসলে এই সেকুলার পন্থী মিনমিনে মিডিয়া এবং হিন্দুদের মধ্যেই সেই সমস্ত বিভীষণের বিরুদ্ধে যারা ঘরের শত্রু হচ্ছে। বদলাতে হবে এই চেহারা। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।